রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ 18ই মার্চ বুধবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বোলপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসের দাম বাড়তে পারে তা আগেই অনুমান করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করেনি। তিনি অভিযোগ করেন 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার নোটবন্দি, SIR এবং গ্যাসের দাম বৃদ্ধির মতো নানা সিদ্ধান্তের মাধ্যমে মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে। অনুব্রত মণ্ডল বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে বীরভূমে ভোটের প্রচার শুরু হলো এবং তিনি আশাবাদী জেলার 11টির মধ্যে 11টি আসনই তৃণমূল কংগ্রেস জিতবে। দেখুন, যেভাবে গ্যাসের দাম আচমকা বাড়ছে, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন রাস্তায় হেঁটেছেন। তাই আমরাও আজকে বোলপুর শহরে মানুষকে জানান দিচ্ছি যে তারা বেহিসাবিভাবে যে সরকার চালাচ্ছে তাদের বোঝা উচিত ছিল যে এই যুদ্ধ হবে, আমাদের দেশে অসুবিধা হবে, তা সত্ত্বেও তারা কোনো আগে থেকে প্রিকশন না নিয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তারা এতদিন ঘুমাচ্ছে। তাই এই যে বৃদ্ধিটা হলো, আমরা আগেও দেখেছি যে এরকম একটা সুযোগে বৃদ্ধি করে, তারপরে যখন বাইরের দাম কমে কিন্তু আমাদের দেশের দাম কমে না। তাই আমাদের আশঙ্কা এই দামটা থেকেই যাবে। তাই আমরা মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করি। আচ্ছা, এখনো পর্যন্ত তো যেভাবে হয়রানি হচ্ছে মানুষের, এই হয়রানি নিয়ে কী বলবেন? দেখুন, এই সরকার তো 14 সাল থেকে মানুষকে হয়রানিতে নিয়ে যাচ্ছে, একটার পর একটা। তারা কোনো পরিকল্পনা নেই। তারা নোটবন্দি থেকে শুরু করে আজকে গ্যাস নিয়ে মানুষকে হয়রানি হচ্ছে, কদিন আগে SIR নিয়ে হলো। তারা এইভাবে বারে মানুষকে বিপদে ফেলে চাইছে। তাই সেদিন দুঃখের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 26 আসুক যাক, তারপরে 29 আমরা দেখবো এই সরকার কী করে থাকে। দাদা, একটা বিষয় যে কিছু জায়গায় কালোবাজারি চলছে, এই জ্বালানি গ্যাস নেই, কী বলবেন এই বিষয়টা? আমাদের প্রশাসন সজাগ আছে, প্রশাসন সব ব্যাপারে লক্ষ্য রাখছে। আশা করি যদি খবর থাকে আপনাদের দেন, তার ব্যবস্থা প্রশাসন। বিধানসভা নির্বাচনে এটা কতটা প্রভাব ফেলবে, গ্যাসের এই যে মূল্যবৃদ্ধি বা গ্যাসের যে হয়রানি? সবের দিনই তো এফেক্ট পড়ে আছে, আর কি নতুন করে কি হবে? শুধু ভোটের দিনে 23 এপ্রিলে অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন বিজেপি আদৌ থাকবে কিনা একটা সিট, সেটা সম্ভব। দেখুন, সেটা তো আমরা সবাই জানেন যে গ্যাসের দাম কি পরিমাণে। সামনে ঈদের সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, এ খুব কষ্টের ব্যাপার। তার জন্যই আজকে মিছিল। তবে বীরভূম জেলায় 11টা সিটে 11টাই জয়লাভ হবে। দাদা, কালোবাজারির খবর পাওয়া যাচ্ছে, রান্না গ্যাস নেই, কী বলবেন? সব জায়গায় তো বললাম 2 নম্বরই অন্যায় এটা। দাদা, বীরভূমের নির্বাচন প্রায় শুরু হয়ে গেছে, রাজ্য নির্বাচন শুরু হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। প্রচারে কবে থেকে নামছেন আপনি? প্রচারে কবে? দেখতে বললেন তো, মিছিলে হাঁটলাম, 2-1 দিনের ভেতরেই সব দেখতে হবে। তাহলে তো আবার খেলা শুরু 100 বার। ভাই যাও, ধন্যবাদ। নির্বাচনে যে প্রার্থী অত নয়, পার্টির ক্যান্ডিডেট 11টাই জিতবে। বীরভূমে 11 230 থেকে 235, অনেকবার 230 থেকে 235। যাও।